আমাদের ধর্মগ্রন্থে বাল্মীকির রামায়ণ আর মহর্ষি ব্যাসদেবের যে মহাভারত, দুটো অতি বিশেষ গ্রন্থ এই কারণে যে এখানে সমস্ত সবকিছু সাদা কালোতে আসে না। অন্যান্য ধর্মে সমস্ত সব সাদা কালো। উপনিষদে যদি যান আমাদের সাদা কালো, বেদে যদি যান সাদা কালো, পুরাণগুলোতে যদি যান সাদা কালো। কিন্তু বাল্মীকি রামায়ণ আর মহাভারত এটা হচ্ছে একটা যেমন জীবনের বাস্তব ছবি, যেখানে এনারা মেনে নিচ্ছেন যে মানব জাতির দুর্বলতা আছে, এই দুর্বলতার মাঝখান দিয়ে তাকে যেতে হবে। যে ভালো মানুষ তারও দোষ ত্রুটি আছে, যারা বাজে তাদের মধ্যেও ভালো আছে। এই ভাবটাকে নিয়ে তো যদিও কখনো ধরুন বলবেন সত্য, সত্য কথা, যেমন ঠাকুর বলছেন সত্য করলে তপস্যা, কিন্তু মহাভারত আবার তার সঙ্গে জুড়ে দেবেন সংসারে থাকতে গেলে এটা সম্ভব নয়, তাই কিছু কিছু পরিস্থিতিতে সত্যের অপলাপ হতে পারে, সত্যকে ছেড়ে দেওয়া যায়, পরিষ্কার বলবেন। তেমনি অহিংসা, অহিংসা জিনিসটা খুব জরুরি, কিন্তু কিছু পরিস্থিতি আছে যেখানে হিংসা করতে হবে, উপায় থাকে না। তেমনি দেখবেন যে মহাপুরুষ যারা, তারাও কোনো কোনো পরিস্থিতিতে যে ব্রতগুলো নিয়ে রেখেছেন সেই ব্রতকে ছেড়েছেন। তো ভালোতেও মন্দ দেখা যায়, মন্দতেও ভালো দেখা যায়। সেই জন্য আমি বলি যারা আমাদের কাছে আসেন, মহাভারত আগে শুনুন। অনেক সময় লোকে এসে বলে যে এত আপনার রয়েছে প্রবচন, কোনটা শুনবো আগে? আগে মহাভারত শুনুন। মহাভারতে জীবনের ছবি, পরিষ্কার ছবি। আর আমরা মুখে বড় বড় কথা বলি টিয়া পাখির মতো, কিন্তু যখন বাস্তবে নামি খুব কঠিন হয়ে যায়। তখন মনে একটা অপরাধ বোধ আসে, মন ছটফট করে, মনে হয় যে বোধহয় আমি বিরাট বড় দোষ করলাম, আমি পাপী। কিন্তু তখন এই রামায়ণ মহাভারত থেকেই আমরা পাই যে হ্যাঁ, তাই তো অমুকও করেছিল, কিন্তু করার পরেও তিনি আবার উঠে গেলেন।